একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমার নাতনির কোনো ক্ষতি হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তোমাদের কাউকে আমি ক্ষমা করব না। এক্ষুনি এক্ষুনি আমার নাতনিকে এই বাড়িতে ফেরত দিয়ে যাও। ছি ছি ছি, নন্দাই, সব তোমার জন্য হলো। আমি ওকে কিছুতেই পাঠাতে চাইনি। কোথায় ছিলে তোমরা? ঠাম্মা, দাঁড়াও। তোমার লজ্জা করে না? একটা ভদ্রবাড়ির মেয়েকে রেস্টুরেন্টের পেছনে দরজা দিয়ে নিয়ে এভাবে পালানো? তুমি তো শিক্ষিত ছেলে, তোমার বাড়িতে এইভাবে শিক্ষা দেয় এটা আমি জানতাম না। দেখুন, আমরা কিন্তু শোনো, আমি জানতাম না তুমি শুধু এই কারণেই ওকে নিয়ে আলাদা যেতে চেয়েছিলে। আপনি অনেকক্ষণ বললেন, এবার আমি বলি। আমার আর শুভার কিছু নিজস্ব কথা ছিল, আর সেই জন্যই সেই নিজস্ব কথা বলার জন্য তোমার ওকে নিয়ে পালানোর দরকার ছিল। না, পালানোর দরকার ছিল না, যদি না আপনি শুভার জন্য সিকিউরিটি পাঠাতেন। ওরা যেভাবে আমাদেরকে ঘিরে দাঁড়িয়েছিল তাতে ব্যক্তিগত কথা কিছু বলা যাচ্ছিল না। ভাবতে পারছি না, তোমার এই আচরণ আমি জাস্ট ভাবতে পারছি না। মা, ছেড়ে দাও না। হ্যাঁ আমিও তো সেই কথাই বলছি, ওরা তো চলেই এসেছে। আমি আপনাকে বলছিলাম না, আচ্ছা খুব ভালো ছেলে। না আসলে আমরা সবাই এত টেনশন করছিলাম তো, তাই উনি ওরকম বলছেন আর কি। তোমরা ব্যাপারটাকে এরকম ভাবে হালকা করে দিও না। সত্যি ব্যাপারটা এভাবে হালকা করে দেওয়াটা ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি তো আপনার নাতনিকে খুব ভালোবাসেন। আপনার নাতনি কি কি ভালোবাসে সেটার খেয়াল রাখেন কি? কি এমন কথা ছিল যেটা পালিয়ে গিয়ে বলতে হবে? ওই যে বললাম, ব্যক্তিগত কথা, আর সেটা আপনার সৌজন্যে ওখানে বসে বলা সম্ভব হচ্ছিল না। আপনি আপনার ক্ষমতা দিয়ে আমার ব্যক্তিগত চাওয়া না চাওয়াকে পাবলিক করবেন, আর আমি সেটা আচ্ছা ঠিক আছে বলে মেনে নেব? সরি, পারবো না। আমার জীবনটা খবরের কাগজ নয় যে কেউ সেটা পড়ে নেবে। শুভাকে এইভাবেই আগলে রাখা হয়, এর মধ্যে তোমার ব্যক্তিগত কথা, জীবন কাটানো সবকিছু করতে হবে। ও এভাবেই অভ্যস্ত। আমি নই, আমার স্ত্রীর কিছু নিজস্ব জগৎ, কিছু নিজস্ব স্পেস থাকবে, শুধু আমাদের স্পেস, যেখানে আর কেউ আসবে না, কোনো নিরাপত্তার দরকার হবে, যেখানে চাওয়া পাওয়াটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কলের পুতুলের মতো কারো জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করবে, আর সে সেইভাবেই আমার পাশে আমার জীবন সঙ্গিনী হয়ে থাকবে, আমি পারবো না, হাঁপিয়ে উঠব। আর্য, দাঁড়া, ওকে বলতে দাও। আর আর আমার জীবন সঙ্গিনী তার নিজের খেয়াল খুশি মতো চলবে, আর 5 জন সাধারণ মানুষের মতো খুব সাধারণভাবে চলবে, পথে হাঁটবে, বায়না করবে, আনন্দ করবে, আর নিজের পছন্দ মতো করে সংসারটাকে সাজিয়ে নেবে। ছকে বাঁধা অঙ্ক আর শাসনের ঘেরাটোপে সে পাঁচুক, আমি সেটা চাই না। জীবনটা এত ইজি নয়। আজ যেটা ওর কাছে অ্যাডভেঞ্চার বলে মনে হচ্ছে সেটা খুব সাময়িক। তোমার দৃষ্টিভঙ্গিতে ও কোনো দিন ওর জীবন বাঁচেনি। ছোট থেকে ও এভাবেই বড় হয়েছে, কাজে ওর নিরাপত্তার প্রয়োজন আছে। জানি না মন্ত্রী নাতনিদের কি বিশেষ নিরাপত্তার প্রয়োজন আছে? কই, আমাদের মতো সাধারণ মানুষের তো প্রয়োজন নেই। সেখানে অনেক ভালো বাঁচা আছে, ঘেরাটোপে হাঁপিয়ে যাওয়া নেই, দম বন্ধ নেই, খুব ভালো আছি আমরা। আর তাই আমার সাধারণ মেয়েই চাই।
আসি। নাপিতদের বিশেষ নিরাপত্তা প্রয়োজন। কই আমাদের সাধারণ মানুষের প্রয়োজন। সেখানে অনেকগুলো লোক আছে, যারা হাতে যাওয়া খুব ভালো আছে। তোমার গম্ভীর মুখে বসে আছো কেন? কি আর হবে, আমার কিছু ভালো লাগছে না সরোজ। তোমার তো কিছুই ভালো লাগে না। আমার কি মনে হচ্ছে জানো, আমাদের সামনে একটা প্রচন্ড গন্ডগোল আসছে। তুমি কি গো, হ্যাঁ? রাত পোহালে বাড়িতে একটা শুভ কাজ হবে আর তুমি কিনা কু গাইছো, হ্যাঁ? এটা যদি আমার মন থেকে সরাতে পারতাম, আমার থেকে খুশি আর কেউ হতো না। কিন্তু আর্য, শুভা, নীল, কাজরি সব কিরকম ওলট পালট হয়ে যাচ্ছে। এই নীল আর কাজরির ব্যাপারটা না ঠিক ভদ্রমহিলার কিরম দিমাগ দেখেছো, হ্যাঁ? আমার বাড়িতে বসে আমার সামনে আমার নাতির কবে আশীর্বাদ হবে সেটা উনি ঠিক করবেন। কেন ঠিক করবেন? সরোজ, তাতে তো তোমার খুশি হওয়ার কথা। তুমি আর অনু তো তাই চেয়েছিলে। তাই চেয়েছিলাম, তবে এই আশীর্বাদের দিনটা তো আমরা বসে একটা অন্য দিন তো ঠিক করতে পারতাম। ভদ্রমহিলা এমন সবার সামনে বললেন না, আমি ঠিক না বলতে পারলাম না। যেন সরোজ, আমার পুরো ব্যাপারটাই কিরম একটা গন্ডগোলের লাগছে। আর্য কি সত্যি শুভাকে, কাজরি কিরম অন্য সুরে বাজছে। ও কি নীলকে মেনে নিল? আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না। সবাই যদি সব ব্যাপারটা নিয়ে সুখী হতে পারে, তুমি এই ব্যাপারটা নিয়ে এত ভাবছো কেন? সরোজ, তুমি যেটাকে সুখী ভাবছো সেটা কি আদৌ সুখ? হ্যাঁ, সুখ। আর সবাই এই ব্যাপারটা নিয়ে সুখে থাকবে, ভালো থাকবে। আচ্ছা, তুমি অনর্থক এই ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছো কেন? কাল অনেক কাজ আছে, এত ভেবো না। দেখো সরোজ, তুমি চিরদিনই বলো এই সংসারটা তোমার, তাই বলে তুমি জাহির করো। আমি তা বলি না, আমি শুধু ভাবি। কিন্তু দেখো, কোথাও যেন খুব একটা গন্ডগোল হচ্ছে। সবার চাওয়াগুলো এত পাল্টে যাচ্ছে। ওরা সত্যি সুখী হবে তো? ওরা ভালো থাকবে তো? শোভা, হ্যাঁ বলো। কাল সকাল সকাল উঠবি, কাল কিন্তু অনেক কাজ আছে। ঠাম্মা, কিছু বলবি? না থাক। কাল আমার শুভার আশীর্বাদ। প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা স্বপ্নের মতন। অবশ্য তোরা এখন মডার্ন মেয়ে, নিজেরাই দেখাশোনা করিস, নিজেরাই পছন্দ করিস। আমি কিন্তু তোমার পছন্দেই। জানিস শোভা, আমার আশীর্বাদের দিন আমার বাবা ভিয়েন বসিয়েছিলেন। অনেক লোকজন খেয়েছিল, অনেক আত্মীয় স্বজন এসেছিল। আমার খুব ইচ্ছে ছিল তোর আশীর্বাদটা খুব হঠাৎ করে করব,
তোর মাও আসতে পারলো না, এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করতে হলো। কিন্তু তোর আনুষ্ঠানিক বিয়েতে আমি কিন্তু খুব ঘটা করব, খুব বড় করে করব। আচ্ছা ঠাম্মা, শেষ পর্যন্ত সব ঠিকঠাক হবে তো? সব ঠিক হবে, তুই নিশ্চিন্তে থাক। তো ঠাম্মার ওপর ভরসা রাখতি, সারাটা জীবন আমি তোকে আগলে রাখবো। তুই যখন খুব ছোট ছিলি আমি কিন্তু তোর সব বায়না মেটাতাম, সমস্ত খেলনা তোর হাতে তুলে দিতাম। ঠাম্মা, আর্য তো আর খেলনা নয়। কি হয়েছে শুভা, তোর কি আর্যকে পছন্দ নয়, না ও কিছু বলেছে তোকে? না না, আর্য আমাকে কিছু বলেনি। কিন্তু ঠাম্মা, অনেক সময় অনেক না বলা কথাও থাকে, যেগুলো আমরা সহজে এড়াতে পারি না। আমি বুঝতে পারছি শুভা, তুই আমার খুব ভরসা রাখ। আর ঠিক সেই কারণেই তোর আশীর্বাদের সাথে একই দিনে আমি কাজরির আশীর্বাদের আয়োজন করছি। হ্যাঁ রে, তাহলে তুই বল না, কেন আমি ওই মেয়েটার জন্য ঠিক তাই কিনেছি যেটা তোর আশীর্বাদে আমি কিনেছি। ঠাম্মা, আমাকে অনেক কিছু মাথায় রেখে চলতে হয় শুভা। সবসময় জানবি তোর ঠাম্মা যা করে তার পেছনে একটা কারণ আছে। একবার এই মেয়েটার সঙ্গে নীলের পাকাপোক্ত বন্দোবস্তটা করে দিই, তারপর আমার শুভার রাস্তায় কেউ দাঁড়াতে পারবে না, কেউ না। ঠাম্মা, ও শুভা, আর্য, কিরে ব্যস্ত? না না, আয়। তারপরে বল, কেমন হলো তোদের ক্যান্ডেল লাইট ডিনার? ফাটাফাটি। আচ্ছা জানিস তো, আমি ভাবছি কি তোর মতো আমিও একদিন কাজরিকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাব, কেমন হবে? দাদার পথ অনুসরণ। বেশ তো, জানা ভালোই হবে। যাকে বাদ দে, তবে বল শুভা কি বললো তার নতুন বরকে কাছে পেয়ে? সত্যি মেয়েটা যেমন সুন্দর তার ব্যবহার, তেমন তার শিক্ষা দীক্ষা। দেখিস না, ওই এক একজন আছে যার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে ইচ্ছে করে, সুভার ঠিক সেরকম। আর ওর কথার মধ্যে কি গভীরতা! আচ্ছা, আমাকে নিয়ে যে কত ভাবে সেটা বোঝা যায়। দেখ না, এই কদিনের মধ্যে আমাকে আপন করে নিয়েছে। তুই আমার তাই নাকি? क्या बात! আরে, আর তাছাড়া তুই দেখ আমি কি কি খেতে ভালোবাসি সেটাও ঠিক জেনে নিয়েছে। তাই রেস্টুরেন্টে যে সেই খাবারগুলো অর্ডার দিয়েছে। আর জানিস তো, মেয়েটা খুব ভালো। এই ভালো সময়গুলো যে কি করে এত তাড়াতাড়ি কেটে যায়, ভাল লাগে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিস সেগুলো সব সত্যি বলছিস তো? বলছি। ভালো। আমি জানি তোর মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়। কে বলেছে তোকে? না রে, আমি জানি। সেই ছোটবেলায় কবে আমাকে ছোট একটা ক্যামেরা কিনে দিয়েছিল। ছোটবেলায় আমি কি কি পেয়েছি তোর আগে সব চাই। তবে তুই আমার ভাই, আমি চাই তুই ভালো থাক, সবসময় ভালো থাক। তাই অন্তত একবার তোর চাওয়াটাকে আমি দিয়ে দিলাম। তোকে ফেভার করে কাজরিকে দিয়ে দিলাম। খুশি তো? কি বললে তুমি?
বললে? কাজরি তুমি কাজরিকে তোকে দিয়ে দিলাম মানে? কাজরি কি একটা কমোডিটি? কি ভাবো কি তুমি কাজরিকে? খেলনা, ঘর সাজানোর জিনিস, তাকে নিয়ে যেভাবে খুশি খেলা যায়, যখন খুশি কিনে এনে ঘরে সাজিয়ে রাখা যায়। দেখো কাজরি, আমি কিন্তু তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো, উপকার করেছো তাকে, সেই জন্য অধিকার বোধ জন্মে গেছে তার উপর। কি মহান না তুমি, নিজের সবকিছু অন্যকে দান করে দিতে পারো। অধিকার বোধ জন্মে গেছে আমার উপর। দেখো কাজরি, প্লিজ চিৎকার করো না। বাহ, চমৎকার। সত্যি কথাকে চিৎকার বলে মনে হচ্ছে তোমার? তুমি যখন এতই মহান, সবকিছু যখন অন্যকে দান করে দিতেই পারো, তখন সত্যি কথাটা অন্যকে বলতে তোমার ভয় কিসের? প্লিজ কাজরি শান্ত হও, আমি তোমাকে সবকিছু বলছি। তুমি আবার কি বলবে? দাদার হয়ে সাফাই গাইবে, তাই তো? দাদার গুণগান গাইবে, বা দাদা একটা কমোডিটি তোমার হাতে তুলে দিয়েছে জন্য দাদাকে আগলাবে? কাজরি প্লিজ। কি উদারতা! কাজরিকে তোকে দিয়ে দিলাম, কি ভাবো তোমরা আমায়? যখন যার খুশি যেভাবে খুশি আমাকে ব্যবহার করা যায়, তোমাদের চৌধুরী বাড়ির ছাদের তলায় আছি বলে? যে যখন যেমন ভাবে বলবে আমাকে ঠিক সেরকম ভাবে চলতে হবে? প্লিজ কাজরি, আর নয়। কেন নয়? তুমি বলার আগে একবারও ভেবেছো তুমি কি বলছো? ব্যাপারটা কি এত চেঁচামেচি কিসের? বাবাই কথা বলেছেন? এত অবাক হচ্ছে কেন? এই বাড়িতে একমাত্র বাবাই তো পারেন এরকম কথা বলতে, যা তোমরা এতদিনে বলতে পারোনি সূর্য। হ্যাঁ, সব বুঝতে পারছি, তাহলে তো এই জন্য আমি মানুষটাকে এত শ্রদ্ধা করি, সত্যি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আমি আর পারছি না। এখন পারছি না বললে তো হবে না আর্য।